তো দেবদার খাদান এই টিজারটা রিলিজ হওয়ার পর প্রচণ্ড পরিমাণে নোংরামি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে নোংরামি। কেউ বলছে দেবদার এই খাদান ছবিটা কেজিএফ থেকে কপি, কেউ বলছে পুষ্পা থেকে কপি, কেউ বলছে শাহরুখ খানের জওয়ান থেকে কপি, কেউ বলছে সালার থেকে কপি। তো এই চারটে ছবি থেকে বিশেষ করে অ্যালিগেশনগুলো লাগছে এবং কী কী সেই অ্যালিগেশনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো কপি কি কপি নয় সেই বিষয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেন। প্রথম যে কপিটার বিষয়ে কথা হচ্ছে কেজিএফ সিনেমার থেকে কপি। তো কেজিএফ সিনেমা থেকে খাদান ছবিটা কপি কেন বলা হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে কেজিএফে যে কালার গ্রেডিংটা করা হয়েছিল, আমরা যদি খাদানের কালার গ্রেডিং দেখি মোটামুটি সেরকমই কালার গ্রেডিং, কিন্তু আমি বুঝতে পারছি না এই কথাগুলো কোন মূর্খরা বলছে। তার কারণ একটা কথা বলি যে কেজিএফ ছবিটা যে ব্যাকড্রপটার উপর তৈরি করা হয়েছিল দেখবেন সেখানে যে বিষয়বস্তুটা সোনার একটা কয়লা, সেই সোনার খাদান, সেখান থেকে কয়লা তুলে সোনা তুলে নিয়ে আসা, মানে একটা খাদানের বিষয়, মানে একটা খাজনা যেখানে পাওয়া যায়, খনিজ যেখানে পাওয়া যায় সেই রকম একটা জায়গা তুলে। আর সেই রকম জায়গা দেখাতে গেলে সেখানে প্রচণ্ড মানে কালো, বা জায়গাটা কালো করলে দেখতে বেশ ভালো লাগে। বা বাকি আমরা যদি যে কোনো মানে এই যে খনিজ সম্পদ নিয়ে সিনেমা হয়েছে, কয়লা বা যে কোনো জিনিস নিয়ে মানে খনিজ সম্পদ যেগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে যখন সিনেমা তৈরি হয়েছে তখন সেই সিনেমার ব্যাকগ্রাউন্ডটা বেশিরভাগই কালার গ্রেডিংটা কালো এবং সাদা রাখার চেষ্টা করা হয়েছে। যেটা এই আমাদের খাদান ছবির ব্যাকড্রপে যদি আমরা গল্পটা জানি সেটাও কিন্তু ওই একটা কয়লাকে কেন্দ্র করে, কয়লার যে মানে খনিটা বা কয়লা খনি যেখান থেকে কয়লা তোলা হয় সেই সমস্ত জায়গা বা কয়লার সেই জায়গাটাকে কিন্তু ছবিটা তুলে ধরছে। এবং কয়লা যেহেতু কালো, এবং তার পাশে যদি বলি কয়লার খাদানের কোনো বিষয় দেখালে সেখানে কিন্তু ব্যাকড্রপটা একটু সাদা কালো ব্যাকড্রপ দেখালে সেটা দেখতে বেশি ইম্প্যাক্টফুল লাগে এবং সেটাকে দেখতে পুরো মানে সেই কারণে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা কালো রাখা হয়েছে। তার মানে এটা কখনোই কেজিএফ থেকে কপি, এটা যারা বলছেন তাদেরকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করলাম এটা কখনোই কেজিএফ থেকে কপি নয়। কেজিএফেরও গল্প এরম একটা কালার গ্রেডিং ডিমান্ড করতো, তাই করেছে। এবং খাদানের ছবিরও যে গল্পের যে বিষয়বস্তু সেটা কিন্তু এই যে কালার গ্রেডিংটা ডিমান্ড করে, সেই কারণে তাদের কালার গ্রেডিংটা কিন্তু এরকম রেখেছে। দ্বিতীয় আমি যেটা বলছি বেশিরভাগ মানুষকে দেখছি সেটা হচ্ছে এই ছবির নাকি সালার থেকে কপি, এবং তারা সেটা এলিগেশনটা কী লাগাচ্ছে না, দেখুন সালারের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম পৃথ্বীরাজ সুকুমারন এবং প্রভাসের মধ্যে একটা দারুণ বন্ধুত্ব ছিল, তাদের মধ্যে একটা বিরাট বন্ধুত্ব সম্পর্ক ছিল। সেই বন্ধুত্বটা সম্পর্কের উপর ভিত্তি করে যেহেতু আমরা জানতে পেরেছি খাদান ছবিটা একটা বন্ধুত্বের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠছে, যেখানে আমরা যিশু সেনগুপ্ত এবং দেবকে একসঙ্গে বন্ধুত্বের ক্যারেক্টারে দেখতে পাচ্ছি। তো সেই কারণে অনেকে বলছে এই বিষয়টা কিন্তু কপি, এটা পুরোপুরি ভুল। তার কারণ আমরা যদি মানে সালারের বিষয়বস্তুটা যদি দেখেন, যেখানে সালারে পৃথ্বীরাজ সুকুমারন এবং মানে প্রভাস প্রচণ্ড ভালো বন্ধু, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যখন দেখি, শেষ পর্যন্ত বইটা যখন শেষ হয় সেই পর্যন্ত কিন্তু আমরা পৃথ্বীরাজ সুকুমারনকে কিন্তু সালারের বিপক্ষে, অর্থাৎ সালার মানে প্রভাসের ক্যারেক্টারের বিপরীতে যেতে দেখি না। কিন্তু এখানে আমরা এটা জানতে পেরে যাচ্ছি যে দেবের ক্যারেক্টারের বিপরীতে কিন্তু একটা টাইম কিন্তু যিশু সেনগুপ্ত পুরো বিপরীত দিকে যাবে এবং তাদের সাথে তার একটা ঝামেলা হবে। এবং তার পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছি দেবের খাদান ছবিতে দেবের দুটো ক্যারেক্টার থাকতে চলেছে, একটা বাবার ক্যারেক্টার, একটা ছেলের ক্যারেক্টার, যেটা কিন্তু আমরা সালার ছবিতে দেখতে পাইনি। প্রভাসের কিন্তু আমরা একটাই ক্যারেক্টার লক্ষ্য করতে পাই। তাই এটা কী থেকে কীভাবে এটা কপি করে তারা বলছে, বা কীভাবে তারা বলছে সালার থেকে এটা সালারের বিষয়বস্তুটা তুলে ধরেছে, আমি বুঝতে পারছি তারা কীভাবে বলছে, কোন লজিকে তারা কথাবার্তা বলছে, জাস্ট আমার মাথায় ঢুকছে না। তো এটা বোঝালাম সালারের বিষয়টা কি। এরপর হচ্ছে কি জওয়ান। তো দেখুন জওয়ানের যে বিষয়টা হচ্ছে কিনা, আমরা দেখবে বিক্রম রাঠোর বলে যে ক্যারেক্টার রয়েছে তাকে দেবে একটা জায়গায় সিগারেট ধরাচ্ছে, সিগারেটটা দেবে মুখের ভেতর নিয়ে নিচ্ছে আগুনটা, তারপর আবার সে বার করছে। তো সেই জায়গাটা এখানে আমরা দেবকেও একটা সিন করতে দেখি, যেখানে আমরা দেখি দেব বিড়িটাকে পুরো ধরানো অবস্থায় রয়েছে, সেটা মুখে ঢুকে দিচ্ছে। তো সেই সিনটা দেখে অনেকে বলছে এটা পুরোপুরি আমাদের জওয়ান থেকে ঝাপা। তো এটা এটা মানে জাস্ট ইললজিক্যাল বিষয়বস্তু। আপনারা এই বিষয়টা যদি দেখে থাকেন, গ্রাম অঞ্চলে যদি থেকে থাকেন বা গ্রাম অঞ্চলে কিছু মানুষের সাথে যোগাযোগ থাকে, এবং অনেকেই তারা বিড়ি খায়, বিড়ি খাওয়ার সময় তাদের কিন্তু অনেকে এই জিনিসটা করতে পারে। তো অ্যাকচুয়ালি বিষয়বস্তু কি, এটা একটা সাধারণ গ্রামের একটা বিষয়বস্তু, অনেকে কিন্তু এটা তার স্টাইল মেরে নিজের মতো করার চেষ্টা করে, এটা কখনো ইন্সপায়ার নয়। এবার এটা যদি এটা ইন্সপায়ার হয় তাহলে এটা হতে পারে, এর আগে একটা ছবি এসেছিল হাওয়া, যেখানে নাসিরুদ্দিন খান আমার বিশাল একদম পছন্দের অভিনেতা, তো তিনি কিন্তু বিড়িটাকে মুখে ঢুকিয়ে আবার জলে ডুব দেয়, সেই মুহূর্তে সেই সিনটা তাহলে বলতে পারি সেই সিনটা থেকে জওয়ান ছবিটা কপি করেছে। অ্যাকচুয়ালি বিষয়বস্তু নয়, ওই সিনটা দেখানোর কারণে জিনিসটাকে দেখতে আরও প্রচণ্ড স্টাইলিশ লাগছে, সেই কারণে দেবকে আমাদের আরও দেখতে ভালো লাগছে, যেটার কারণে ভালো হচ্ছে। তার মানে এটা জওয়ান থেকে কপি, এটা জাস্ট ইললজিক্যাল বিষয়বস্তু, এটাও বলে দিলাম। এবং লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পুষ্পা থেকে এটা কপি।
পুষ্পা থেকে কি করে কপি আমি সেটা তো আরও বুঝতে পারছি না। বলছে এই চুলগুলো যে লুকগুলো সেটা পুষ্পার মতো চুলটা রাখার চেষ্টা করেছে। তারপরে যে কুঠারটার ব্যবহার করেছে, কুরুল রয়েছে, দেখবে পুষ্পাকে অনেক জায়গায় সেই কুঠার একটা একটা প্রথম দিকে যে বেরোবে সেই জিনিসগুলোকে বলছে নাকি পুষ্পা থেকে বলবি। তো প্রথমত আমি বলি যে দেখুন, এই যে চুলটার কথা বলছেন না, এই চুলটা বড় বড় চুল বা যে ধরনের চুলটা রেখেছে সেটা শুধুমাত্র পুষ্পাতে রাখিনি। পুষ্পার আগে অনেক ছবি বেরিয়েছে যে ছবিতে এরকম ধরনের লুক অ্যান্ড ফিল রয়েছে, তারা বলি সেগুলো ছবি থেকে পুষ্পা কপি। তো অ্যাকচুয়ালি যারা এই কপি অ্যালিগেশনগুলো লাগাচ্ছেন আমি জানছি তাদের বিশাল ফাটছে, বিশাল জ্বলছে, বিশাল তাদের অসুবিধা হয়ে গেছে খাদান ছবি টিজার আসার পর। তো তারা এই যে আমি কী কী বিষয় কী বললাম, যে 4টে বিষয় কী আর কীভাবে তারা বলছে কথাগুলো, সেগুলো পুরো পুরো পরিষ্কারভাবে আমাদের জানানোর চেষ্টা করলাম। তো এরপরেও যাদের মনে হবে যে সত্যি এটা কপি বা ইন্সপায়ার, তো আমি তাদের কথাটা একটা উদ্দেশ্য বলতে চাই। দেখুন, দেবের খাদান ছবির বাজেট হচ্ছে 10 কোটি টাকা খুব বেশি হলে, এবং আমরা বাকি যে সমস্ত ছবিগুলোর কথা নিয়ে কথা বলছি সেগুলোর বাজেট হচ্ছে 250 কোটি, কারো 200 কোটি, কারো 150 কোটি। তো সুতরাং একটা 10 কোটি ছবির বাজেট যদি ওই ছবির লেভেলে করতে পারে তাহলে সেটা দেবের সার্থকতা, এটা বলতেই হবে যে দেবের খাদান ছবি বিশাল কিছু সার্থক। কারণ সেই জিনিসটা যদি মানুষের কাছে আসতে পারবে, সেই জিনিসটা মানুষের মনে হতে পারে, তো সেটা দেবের সার্থকতা ছাড়া আর কিছু নেই। কারণ একটা 10 কোটি জিনিস যদি একটা 200 কোটির বাজেটের মতো ছবির ফিল দিতে পারে তাহলে সেটা তো একটা কী বলবো, একটা আলাদা রকম ব্যাপার তো কাজ করবেই। এবং সবশেষে একটা কথাই বলবো যে যারা এই বিষয়টা নিয়ে নোংরামি করছেন তাদেরকে বলবো নোংরামি করা একটু বন্ধ করুন। কারণ বাংলা ছবি, একটা ভালো ছবি আসছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করুন। ছবিটা সব কিছু আসুক, ছবিটাকে দেখুন, ছবিটা থেকে যদি আপনাদের পরবর্তী সময় কিছু মনে হয় কপি সেগুলো বলবেন, অসুবিধা নেই। বাট সেগুলো এখনও কিছু না দেখে শুধুমাত্র এটা কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে আমি সেই জিনিসটাকে কপি বা ইয়েগুলো বলছি না, এগুলো ডেফিনেটলি পুরোপুরি ভিত্তিহীন। যে আমি জানি না এগুলো কাদের মাথা থেকে আসছে এবং কিছু মানুষজন এমন থাকে আমাদের বাংলা অডিয়েন্স যারা জাস্ট সব পুজোতে তাদের খুঁত দেখা যায় এবং তারা সব পুজোতে টেনে হিজড়ে খুঁত বার করে, খুঁত না থাকলেও খুঁড়ে খুঁড়ে খুঁত বার করবে। তো সেটাই তাদের কাজ। তো আমার এটা কিছু বলার নেই, বাট যারা বলছে তাদেরকে আর কিছু বলার নেই। শুধু এটুকু বলতে চাই, যারা নেগেটিভিটি করছো করতে পারো, অসুবিধা নেই, কিন্তু যত নেগেটিভিটি করবে ছবির হাইপ কিন্তু এই লেভেল থেকে আরও এই লেভেলে যাবে। এমনি খাদানের হাইপ প্রচণ্ড বেশি, তারপরেও যত নেগেটিভিটি করবে তত বেশি হাইপ বাড়বে, এটুকু বলতে পারি। এবং ছবি যদি ভালো হয় না, তো আপনারা যতই নেগেটিভিটি করুন, যতই যাই করুন, ছবি বক্স অফিসে ওয়ার্ক করবে, এটাও বলতে পারি। তো এটা আমার মোটামুটি বক্তব্য ছিল। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।